এক্সট্রা করে আমি কিন্তু ভিডিওর জন্য কিছুই করি না। আমার ডেইলি দিনের যে কাজকর্ম থাকে আমি কিন্তু সেগুলোই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো দেখো, প্রতিদিনের মতো উঠেছি আমি আজকেও সকালে, আর সকাল সকাল উঠে আমি কিন্তু রান্না বান্নাটা আমার কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে মা বাবা কাজে চলে গেছে, আর আমার ছেলেও কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর এখন দেখো কি করব ভাবছি সেটাই, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কাজের কিন্তু কোনো অভাব নেই, কাজ আমার প্রচুর পড়ে আছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ার জন্য জানো তো কিছু কাজই আমার করতে ভালো লাগে না। মানে বৃষ্টিতে ভিজে 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 কাজ করাটা আমার একদম অসহ্যকর, একদমই ভালো লাগে না। তার উপরে আমার জানো তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, আর এই হেয়ার ফলের জন্য বৃষ্টিতে মাথা ভেজাতে জানো তো একদমই ইচ্ছে করে না। তো দেখো, তারপরে কিন্তু আমি দোকানে গেছিলাম, মাম্মার বাবা বাড়িতে আসছিলো, খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। আমি দোকান থেকে দেখো বাড়ি আসলাম, আর এদিকে দেখো মাম্মাম কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। মাম্মামের জন্য চকলেট আমি কেন আনলাম না, তার জন্য কিন্তু মাম্মাম কান্নাকাটি করছে। তারপরে আবার দোকানে গিয়ে একটা চকলেট নিয়ে আবার আসলাম। এ দেখো, তারপরে মাম্মামকে চকলেটটা দেওয়ার পর কতটা খুশি। আর এখন চলো, মাম্মাম বলছে চলো এখন বাড়ি যাই। তো দেখো, বাচ্চাদের মন একটুতেই দেখো ভুলে যায়। তো যাই হোক, মামামকে নিয়ে বাড়ি আসলাম, আর এখন তো আমার হাজারো কাজ আরও অপেক্ষা করে আছে। এখন কিন্তু আমি শান্তিভাবে আমার কাজগুলো করতে পারবো। জানো তো, সব থেকে বড় কাজ হলো রান্নাবান্না খাওয়া দাওয়া। সেটা হয়ে গেলে কেউ আর কোনো তাড়া দেওয়ার মতো থাকবে না, মানে ইচ্ছে মতন আমার কাজগুলো আমি করতে পারবো। আর আমার এরকম করে কাজ করতেই ভালো লাগে। তাড়াহুড়ো কাজ জানো তো আমার একদমই ভালো লাগে না। আর জানো তো, এখন তো অনেক রেস্টে আছি, মামামের স্কুল খুলে গেলে আমার তো ভীষণ চাপ হয়ে যাবে। জানি না কিভাবে আমি সামলাতে পারবো কি পারবো না, কারণ মামামের স্কুলও 8টার দিকে রয়েছে। আর সবাই দেখো বাড়ি থেকে কিন্তু বেরোয় 8টার সময়ে, মানে মা বাবাও কাজে যায় ওই 8টার দিকে, আমার ছেলেরও স্কুল 8টার সময় চলে যায়, আর মামামের স্কুলও দেখো 8টার সময় রয়েছে। তাহলে ভাবো, সবাই যদি একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায় কতটা চাপ হবে। আর এই সংসারের সমস্ত কাজ গুছিয়ে যাওয়াটা তো একদম কি আর বলবো, ভেবেই ভয় লাগছে। তো যাই হোক, দিনগুলো আসুক, সেই দিনটা আর বেশি দিন কিন্তু নাই। সোমবার থেকে আমার এই যে ডিউটিটা চালু হয়ে যাবে, মামাকে নিয়ে স্কুলে যাওয়া। সকাল সকাল রান্না বান্নাটা হয়ে গেলেও কিন্তু একটা সংসারে অনেক ধরনেরই কাজ থাকে। তো দেখো, আমি কিন্তু একের পর এক কাজ করেই যাচ্ছি। এখন বাজে প্রায় 11টা, আর এখনো কিন্তু আমার কাজকর্ম শেষ হচ্ছে না। তো তোমরাই বলো তো, একটা সংসারে কতটা কাজ থাকে? যারা বাইরে কাজ করে তারা তো একটা কাজই করে, আর যারা বাড়িতে থাকে বাড়ির বউদের, তারা কিন্তু হাজারটা কাজ করতে হয়। আর ওই হাজারটা কাজ করেও কিন্তু তারা একটা টাকাও পায় না। তো যাই হোক, দেখো এক এক করে কিন্তু আমি আমার সমস্ত কাজগুলো করে নিলাম। আর এখন গিয়ে দেখো, এখন কিন্তু আমাদের গোয়াল ঘরটা একটু ঝাড় দিচ্ছি। এটা সকালে জানো তো ঝাড়ি দেওয়া হয় নাই। তো চলো, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও।